নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন যে আগের একটা ভিডিও ছাড়া ছিল যেখানটায় কিনা আমরা পুকুরে মেশিন বসিয়ে মাছ ধরছি। তো সেদিন কিন্তু রান্নার রেসিপিটা দেওয়া হয়নি সেই ভিডিওতে। আজকে কিন্তু এই যে মাছগুলো এনেছি দেখুন, এই মাছ দিয়ে আজকে অসাধারণ একটা রেসিপি বানাবো। আর সেই মাছ কিন্তু এক রকমের মাছ নয়, এখানে 3-4 রকমের মাছ রয়েছে দেখুন। এই যে দেখুন, ছোট সাইজের হলেও এগুলো কিন্তু গলদা চিংড়ি। বেশ অনেকগুলো গলদা চিংড়ি রয়েছে এই দেখুন। আর এই মাছটার নামটা কিন্তু ঠিকঠাক জানি না, এটা একটা অন্যরকমের মাছ। এটা হলো তেলাপিয়া বলতে পারেন, মনোপিয়া বলতে পারেন, সেরকমই মাছ। এই যে ট্যাংরা মাছ, এই যে একটা ট্যাংরা, এই যে একটা ট্যাংরা, এই দুটো ট্যাংরা মাছ রয়েছে, গলদা চিংড়ি রয়েছে। আর এই সব রকমের মাছ মিলে একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে নিই। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নেব। এই যে বড় বড় সাইজের গলদা চিংড়ি, ঠিক বড় নয়, ছোটোর মধ্যেও বড়, তার জন্য বড় বড় সাইজ বললাম। প্রথমে সবগুলো চিংড়ি কেটে নিই, তারপর সে মাছগুলো কাটবো। সব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এইবারে ট্যাংরা মাছগুলো, 4টা ট্যাংরা রয়েছে। খুব মশাও লাগছে এখন এই সময়টাতে না, প্রচুর মশার উপদ্রব। ট্যাংরাগুলো দেখুন, ছোট ছোট সাইজ। ট্যাংরা বলুন আর গলদা চিংড়ি বলুন, এগুলো ছোট হলেও কি হবে, এগুলো খাওয়ার মজাটাই আলাদা, খুব সুন্দর স্বাদ এগুলো। এইবার এই ছোট ছোট মাছগুলোকে কেটে নেব। এই মাছটাকে কি আর কাটবো না, গোটাটাই রেখে দেব। এই মাছগুলো 2 পিস করে কাটবো। যতই ছোট হোক, মাঠ পুকুরে যেহেতু পড়েছে এগুলো, এগুলো কিন্তু স্বাদের মাছ হবে। অনেক সময় এই মাছগুলো বড় না হলে খুব একটা স্বাদ লাগে না, অনেকের মুখেই আমি শুনেছি। তবে যখন মাঠ পুকুরে পড়ে কোনো জিনিস দেখবেন, বা একদম বাড়ির পুকুরে, তখন কিন্তু যত ছোটই হোক সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই এটাও আমি আশা করছি সুন্দর স্বাদের হবে। সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। এইবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম রান্নার জায়গায় গিয়েই আপনাদের সঙ্গে দেখা হবে। এই দেখুন, এগুলোই মোট মাছ হয়েছে। আজকে বিভিন্ন রকমের মাছ দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি হবে। সব সময় কিন্তু যে রান্নার রেসিপিগুলো শেয়ার করি একই রকমের মাছ দিয়ে, আজকে একদম ভিন্ন রকমের মাছ আছে। আর বিভিন্ন রকমেরও মাছ রয়েছে, একটা মাছ একদমই ভিন্ন, আমি কিন্তু তার নাম জানি না। বিভিন্ন রকমের মাছ রয়েছে। রান্নার জায়গায় চলে এসেছি, মাছ তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছে এবার লবণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে, মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। বাজার থেকে বড় বড় মাছ কিনে এনে তেল দিয়ে তেল ঝাল কষাকষি মাছের বিভিন্ন রকম আমরা কিন্তু খেয়ে থাকি। তাই একদম যেহেতু যে পুকুরে কখনো মাছ ছাড়াও হয় না, সেই পুকুর থেকে মাছ পড়েছে, আমি কিন্তু প্রথমেই বলেছি এই মাছগুলোর স্বাদ একদমই আলাদা হবে। আর এই যে দেখুন ছোট ছোট ট্যাংরা মাছ রয়েছে, এগুলোরও খুব স্বাদ। এই যে ছোট ছোট, ওই যে কি বলো, আমি ভুলে যাচ্ছি নামটা, গলদা চিংড়ি, গলদা চিংড়ি। গলদা চিংড়িগুলো কীরকম বড় বড় দেখুন, বড় বড় যে চিংড়িগুলো না, সেগুলো ঘাটে ধুতে গিয়ে না খোসা ছাড়িয়ে দিয়েছি। এই রকম একটা সুস্বাদু মাছ দিয়ে, ভীষণ সুন্দর স্বাদের মাছ এগুলো, এগুলো দিয়ে কিন্তু কোনো রকমের কষা কষি একদমই লাল লাল ঝোল কিন্তু আমি করব না। আজকে পেঁপে আর আলু দিয়ে একদমই একটা স্বাস্থ্যকর রেসিপি করব। যেহেতু টেস্টি টেস্টি মাছ, সেখানে পেঁপে আর আলু দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি করব। আর এদিকে আমি আগে থেকেই উনুনটা ধরিয়ে নিয়েছি, ঝটপট উনুনটা ধরেও গেছে। আজকে মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। আজকে খুব বেশি তেল দিয়ে কিন্তু রান্না করব না, মাছ ভাজার জন্য যেই তেলটা দিয়েছি এই তেলে মাছ ভেজে নেব। আর যদি প্রয়োজন হয় অল্প একটুখানি তেল দিয়ে ঝোলটা রান্না করব। এগুলো দিয়ে একে একে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিই, তারপর সে মাছগুলো একসঙ্গে ভাজবো। মাছগুলো এদিক ওদিক লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি মাছগুলোকে। আর এগুলো খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। সারা বছর একটাও মাছ না ছেড়ে যেই কটা মাছ পেয়েছি না, বেশ কয়েকদিন ধরে খাওয়া হবে, খুবই আনন্দের ব্যাপার এগুলো। এইবার যেগুলো আছে দিয়ে দেবো একসঙ্গে।
4টা ট্যাংরা মাছ আর কয়েকটা ছোট ছোট গলদা চিংড়ি। এই যে দেখুন ট্যাংরাগুলোর সাইজ দেখুন, ট্যাংরা কিন্তু একটু ছোটই হয়, বড় হয় তবে খুব একটা সচরাচর দেখতে পাওয়া যায় না। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছগুলো সেগুলোও ভেজে নিয়েছি, একই প্লেটের একটা দিকে রেখে দেবো সেগুলো তুলে। আমি প্রথমেই আপনাদের বলেছি স্বাস্থ্যকর রেসিপি মানেই কিন্তু তেলের পরিমাণটা অল্প রাখতে হবে। আমি কিন্তু আর তেল দেবো না, আমি বলেছিলাম আপনাদের যেই তেলটা দিচ্ছি যদি প্রয়োজন হয় দেবো, তবে আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হবে না। আর আজকে পেঁপে আর আলু আমি এগুলো কিন্তু এক্সট্রা করে আর ভাজবো না। প্রথমে কড়াইতে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো, যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একদম সবজির পরিমাপ বুঝেই এখনই লবণটা দিয়ে দেব। পেঁয়াজ টমেটোটা খুব তাড়াতাড়ি গলেও যাবে আর পরিমাণে লবণটা হয়েও যাবে। এইবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, বেশ লালচে লালচে কালার হয়ে ভাজা ভাজাও হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে আর বেশ সুন্দর গলেও গেছে। এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আজকে আমি একদমই গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করব। এইবার দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আলু। এইবার দেবো হলুদের গুঁড়ো, আর একটুখানি দেবো, দিয়ে দেবো জিরার গুঁড়ো। এইবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য সবজিগুলোর সঙ্গে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা দিয়েছি আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। সবজিটাকে 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর একবার দুবার মতো নেড়ে জল দিয়ে দেবো। আরও কিছুটা জল দেব, যেহেতু সবজিগুলো আমি ভাজিনি তাই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিতে হবে। ব্যাস হয়ে গেছে, আর জল দেব না। কিছু সময় ফুটে যাক, তারপর ভেজে রাখা মাছগুলো দেব। ভালোভাবে ফুটে গেছে, এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আর 3 মিনিট মতো ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে। পেঁপেটা একদম দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপে আলু সব কিছু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে, আর যেটা বাকি রয়েছে একটুখানি ফুটলেই কিন্তু হয়ে যাবে। চলুন আর কিছু সময় 3-4 মিনিট ফোটার পর ঝোল একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখতে কীরকম লাগছে দেখুন। আর এগুলো একটু ঝোল ঝোল বেশি থাকে, খেতে ভালো লাগে। পেঁপে দিয়ে যখনই ঝোল হবে না, এইরকম পাতলা ঝোলটা হলে খেতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের মাঠ পুকুরে যা যা মাছ পড়েছে সেই মাছ দিয়ে স্বাস্থ্যকর রেসিপির ঝোলটা আপনাদের কীরকম লাগলো এই রান্নাটা। আর বাড়িতে যদি কারোর শরীর অসুস্থ হয় না, এরকমভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন আর সেই অসুস্থ রোগীকে দিতে পারেন, দেখবেন তার জন্য খুবই ভালো হবে এটা। শুধু অসুস্থ রোগী নয়, আপনারা সুস্থ মানুষ যারা 1-8 দিন এরকমভাবে পেঁপে দিয়ে ঝোল রান্না করে খাবেন, দেখবেন শরীরটা অনেকটাই সুস্থ থাকবে। তো আমার এই পেঁপে দিয়ে ঝোলের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।